আজ আমি তোমাদের মডেল 17 এর সমস্ত প্রশ্নের উত্তর করব। একের দাগের প্রথম প্রশ্ন আছে, দেখো, শূন্যস্থান পূরণ। কি বলেছে? দুটি সংখ্যার লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। এরপর 1/2 কি বলেছে? প্রদত্ত দশমিক ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 0.039। তাহলে দেখো, দশমিকের পর কটা সংখ্যা আছে? দশমিকের পর 3টে সংখ্যা আছে। তাহলে বাম দিকে যেহেতু 0 আছে, তাই 0 বাদ দিলে উপর থাকবে 39। আর দশমিকের জন্য মনে কর নাও 1, আর দশমিকের পর যেহেতু 3টে সংখ্যা আছে, তাই 3টে 0 দেবে। এরপর দেখো 1/3 কি বলেছে? 75। এই সংখ্যাটি সবচেয়ে কাছে হাজারের গুণিতক কী হবে? দেখো, 75 সংখ্যাটা 1000-এর চেয়ে কম, তাই 1000, এবং 0তম 1000 অর্থাৎ 0-র মধ্যে আছে। তাহলে 1000 এবং 0-র মধ্যে আছে, তার মধ্যে 75 সংখ্যাটি 0-র দিকে চেপে আছে। 75 সংখ্যাটি 0-র দিকে চেপে আছে, তাই 75-এর 1000-এ আসন্ন মান কত হবে? না, 0। 1/4। 1/4 কি বলেছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ কাটাকুটি করতে হবে। 72/108। দেখো, এটা জোড় সংখ্যা, তাই 2 দিয়ে কাটবে। 2 36, 2 54। আবার দেখো, জোড় সংখ্যা, 2 18, 2 27। এবার দেখো, 8 1 9, আর 7 আর 2 যোগ করলে 9, তাই এটা 9-এর নামতা যাবে। 9 2 18, 9 3 27। তাহলে কত হলো? 2/3। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে 2/3। এরপর দেখো 1/5। 1/5 কি বলেছে? চিহ্ন ও প্রতীকের সাহায্যে লিখতে হবে। y এর মান 10 এর থেকে ছোট নয়। 10-এর থেকে ছোট নয়। তাহলে আমাদেরকে এটা যখন প্রকাশ করতে হবে, 10-এর ছোট আমরা যদি ধরে নিই, তাহলে y এর মান 10-এর ছোট। এবারে যেহেতু 9 বলা আছে, তাই অসমতা চিহ্নকে কেটে দিতে হবে। তাহলে y এর মান 10-এর থেকে ছোট নয় হলো। এরপর দেখো কি বলেছে? কথায় লিখতে হবে। কথায় লিখতে হবে কি আছে? না, x + y + z। তাহলে এখানে শুরুতে আছে x, এবং অ্যালফাবেটিক্যালি x হচ্ছে সবার প্রথমে থাকে, তাই আমরা লিখব x, তারপর থাকে y ও z এর সমষ্টি। x y ও z এর সমষ্টি। 1/7। 1-এর সাথে কি আছে? না, শূন্যস্থান পূরণ করতে হবে। সরল কোণ। সরল কোণ মানে কি? না, 180 ডিগ্রি। তাহলে 180 সমান কি আছে? 2 গুণিতক। তাহলে 2 গুণিতক কী হবে? না, 180-কে 2 দিয়ে ভাগ করলে হবে 90। তার 90 ডিগ্রি মানে কি? সমকোণ। 2 গুণিতক সমকোণ। কেউ যদি 2 গুণিতক 90 ডিগ্রিও লেখো, তাহলেও সেটা সঠিক হবে। এবারে বলেছে, দেখো, একটি বৃত্তের ব্যাস 1/8 কি বলেছে? একটি বৃত্তের ব্যাস 2 সেমি। একটি বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি। তাহলে ব্যাসার্ধ সমান 2 সেমি। এবার ব্যাস জানতে চাইছে। ব্যাস সমান কী হবে? না, ব্যাস সমান 2 গুণিতক ব্যাসার্ধ। ব্যাস সমান 2 গুণিতক ব্যাসার্ধ। তাহলে 2 গুণিতক ব্যাসার্ধ, তাহলে ব্যাস কী হলো? না, 2 গুণিতক ব্যাসার্ধ সমান কী হবে? সমান হচ্ছে 2 গুণিতক 2 সেমি সমান কত? না, 4 সেমি।
এবার দেখো 1-এর 9 কি বলেছে, 91 ডিগ্রি কোণ। তাহলে 91 ডিগ্রি কোণটি 90 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে বড় আর 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে 91 ডিগ্রি এই কোণটি কী হবে না স্থূল কোণ। স্থূল কোণ 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট হলে আমরা বলি স্থূল কোণ। স্থূল কোণ। এরপর দেখো 1-এর 10। 1-এর 10-এ কী বলা আছে, 3টি দৈর্ঘ্য দেওয়া আছে। ছোট দৈর্ঘ্য দুটো কী কী না 4 সেমি এবং 3 সেমি। তার 4 সেমি যুক্ত 3 সেমি সমান কী হচ্ছে না সমান 7 সেমি। 7 সেমি সমান কী হচ্ছে না বড় বাহু। বড় বাহু। সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। কারণ কি, ত্রিভুজ অঙ্কন সম্ভব হতে হলে ছোট দুটি বাহুর যোগফল বড় বাহুর থেকে বড় হতে হবে। এবার দেখো 2-এর 1। 2-এর 1-এ কী বলেছে, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। অপশন এরপর হচ্ছে বি। বিতে বলেছে কি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। দুয়ে কি দেখো কি বলেছে, রোমান সংখ্যায় উত্তর লেখো। এল এক্স আই মাইনাস আই এক্স। এল মানে কত 50 যুক্ত এক্স মানে হচ্ছে 10 যুক্ত 1 বিযুক্ত আই এক্স। আইটা প্রথমে আছে, তার মানে 10 থেকে 1 বিয়োগ হবে। তাহলে কত হলো 50 10 60 1 61 মাইনাস 9 সমান কত হলো 52। 52 মানে কি 50 যুক্ত 1 যুক্ত 1 অর্থাৎ এল আই আই। এরপর দেখো 2-এর 3। 2-এর 3-এ কী বলেছে, চল এক্স এবং ধ্রুবক 6 সংখ্যাটি দ্বারা আলাদা আলাদা দুটি সংখ্যামালা তৈরি করি। দেখো আমরা যদি এক্সের 6 গুণ লিখি তাহলে তাকে কী করব না 6x। আবার এক্স এর থেকে 6 বেশি তাহলে কী হবে না এক্স যুক্ত 6। তাহলে আরও আমরা করতে পারতাম এক্স ভাজিতক 6 বা এক্স বিযুক্ত 6 এগুলো করতে পারি। তোমরা তোমাদের মতো করে এই উত্তরগুলো আরও অন্য প্যাটার্নে করবে। 2-এর 4 এখানে কি বলেছে, সোনুর উচ্চতা পিউর উচ্চতা থেকে 3 সেমি কম। তাহলে কার সোনুর উচ্চতা পিউর উচ্চতা থেকে 3 সেমি কম। তাহলে সোনুর উচ্চতা কত বলেছে, সোনুর উচ্চতা 1 সেমি। এরপর শর্ত কী ছিল, সোনুর উচ্চতা পিউর থেকে
3 সেমি কম। তাহলে সোনুর উচ্চতা যদি পিউর থেকে 3 সেমি কম হয়, তাহলে পিউর উচ্চতা সোনুর উচ্চতা থেকে, সোনুর কম যেহেতু, তাহলে পিউর উচ্চতা সোনুর উচ্চতা থেকে 3 সেমি বেশি। অতএব পিউ এর উচ্চতা x প্লাস 3 সেমি, কারণ সোনুর উচ্চতা x। এরপর দেখো 3-1 কি বলেছে, 15টি ভ্যান 40 মিনিটে 76 কুইন্টাল সবজি টানতে পারে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে কি আছে, 15টি ভ্যান, তাহলে ভ্যানের সংখ্যা তাহলে ভ্যানের সংখ্যা কি হচ্ছে, ভ্যানের সংখ্যা ব্র্যাকেটে টি লিখবে, ভ্যানের সংখ্যা হচ্ছে 15, 40 মিনিটে, তাহলে এটা হচ্ছে কি সময়, ব্র্যাকেটে মিনিট কত, 40 মিনিট। এবার দেখো সবজির পরিমাণ, ব্র্যাকেটে লিখবে কুইন্টাল। সবজির পরিমাণ কুইন্টাল, কত কুইন্টাল বলেছে না 76 কুইন্টাল। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে দেখো 15টির জায়গায় 20টি ভ্যান হয়েছে, 20টি ভ্যান, সবজির পরিমাণ হচ্ছে 100 কুইন্টাল, তাহলে কত সময় নেবে, এটা সময়টা জানতে চাইছে। সময়কে সবসময়ের জন্য যেটা বের করতে হবে সেটাকে নিচ থেকে উপরের দিকে তীরচিহ্ন দেবে। এবার দেখো সময়ের সঙ্গে যদি আমরা সবজির পরিমাণটাকে স্থির রাখি, সময়ের সঙ্গে ভ্যানের সংখ্যার কী সম্পর্ক না, যত বেশি সময় নেব তত কম ভ্যান লাগালে হবে, তাই ব্যস্ত সম্পর্ক, তাই এর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে তীরচিহ্ন দেবে। এবার দেখো ভ্যানের সংখ্যা ধরো স্থির রাখলাম, তাহলে বেশি সময়ে আমরা বেশি সবজি নিয়ে যেতে পারবো, তাই সবজির পরিমাণের সঙ্গে সময়ের সরল সম্পর্ক। তাহলে এরপরে সম্পর্ক এখানে লিখবে, সম্পর্ক কি হচ্ছে, সময়ের সঙ্গে সবজির পরিমাণের সরল ও ভ্যানের সংখ্যার ব্যস্ত সম্পর্ক। এরপর দেখো ঐকিক নিয়ম করার সময় যেটা বের করতে হয় সেটা থাকবে একেবারে ডান দিকে। তাহলে কি হচ্ছে, 76 কেজি সবজি টানতে 15টি ভ্যানের সময় লাগে 40 মিনিট। তাহলে 1 কেজি সবজি টানতে 15টি ভ্যানের, তাহলে সবজির পরিমাণ কমেছে, তাহলে সময় কম লাগবে, তাহলে ভাগ করতে হবে 40/76। এরপরে 1 কেজি সবজি টানতে 1টি ভ্যানের,
তাহলে ভ্যানের সংখ্যা কমে গেছে, তাই সময় বেশি লাগবে। 40 গুণিতক 15/76। এরপর দেখো কত কেজি সবজি ছিল না 100 কেজি। তাহলে 100 কেজি সবজি টানতে একটি ভ্যানের, তাহলে সবজির পরিমাণটা কি হয়েছে, বেড়ে গেছে, তাহলে সময় বেশি লাগবে। তাহলে 40 গুণিতক 15 গুণিতক 100/76। এরপর দেখো এটা শেষ লাইন, তাই একটু বেশি গ্যাপ দিয়ে কাজটা করবে। তাহলে 100 কেজি সবজি টানতে কতগুলো ভ্যান, 20টি ভ্যানের, 20টি ভ্যানের সময় লাগবে 40 গুণিতক 15 গুণিতক 100/76 গুণিতক 20। দেখো 20 দিয়ে 40কে কাটলে 2, 2 দিয়ে 76কে কাটলে হবে 38। এরপর দেখো তাহলে 2 দিয়ে 38কে কাটলে হবে 19, আর উপরে কাটলে হবে 50, সমান কি হচ্ছে তাহলে দেখো 50কে 15 দিয়ে 15 5 75, তাহলে হলো 750/19 মিনিট সমান কী হবে, একে আর কাটবে না, তাই একে আমরা পূর্ণ ভাঙিয়ে নেব। সমান কী হচ্ছে 19 4 76 হয়, 75 আছে, তাহলে 19 3 57, তাহলে 75 থেকে 57 বিয়োগ করলে কী হবে, 75 থেকে 57 বিয়োগ করলে হবে 15 থেকে 7 বাদ গেলে 8, এখানে রইল তোমার 6, 6 থেকে 5 বাদ গেলে 1, তাহলে 180। 180 19 আসছে 8 9 72 2, হাতে রইল 7, 8 একে 8 7 15, তাহলে 19 9 9 9 81 1, হাতে রইল 8, 9 কে 9 8 17, 19 9 117, তাহলে এটা হবে 9 171 হয়েছে, 171, তাহলে 9 180/19 মিনিট। সুতরাং তাহলে উত্তর কী হবে, 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে সময় নেবে 39.9/19 মিনিট। এরপর দেখো 3-2, 3-2 এখানে কি বলেছে, একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600, এদের মধ্যে পুরুষ এবং মহিলার সংখ্যা দেওয়া আছে, শিশুর সংখ্যা বের করতে হবে। অঙ্কটি পূর্ববর্তী মডেলে করা হয়ে গেছে, তাই এক্ষেত্রে আর আমি করছি না। মডেল 16 মধ্যে 4-2, মডেল 16 দাগ নম্বর 4-2 এখানে অঙ্কটি ছিল, তাই আমি আর করছি না। 3-3 এরপর দেখো কি বলেছে, আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পর ট্যাঙ্কের কত অংশ জল পড়ে আছে। তাহলে আমরা এই সব অঙ্ক করতে গেলে আমাদেরকে কি করতে হয়, মনে করি বা ধরি, যা হোক, মনে করি ট্যাঙ্কটির
ট্যাঙ্কের সম্পূর্ণ আয়তন 1 অংশ। মোট খরচ হয়েছে তার টিফিনের সময় 1/4 অংশ জল খরচ হয়েছে, মোট খরচ হয়েছে 1/4 যুক্ত, আর ছুটির সময় পর্যন্ত আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। তাহলে 1/4 যুক্ত 1/3 অংশ। এক্ষেত্রে দেখো 3 আর 4 পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের লসাগু, এদের গুণফল। তাহলে কি হবে না, কোনাকুনি সংখ্যাগুলো উঠে যাবে। 3 যুক্ত 4/12 অংশ সমান 7/12 অংশ। অতএব কি জানতে চেয়েছিল দেখো, ছুটির পর ট্যাঙ্কের কত অংশ জল পড়ে আছে। তাহলে ছুটির পর অবশিষ্ট জলের পরিমাণ তাহলে কত হবে, 1 বিযুক্ত 7/12 অংশ। বিয়োজ্য অর্থাৎ একে যখন এইখানে প্রথম সংখ্যার যখন পূর্ণ সংখ্যা থাকবে, তাহলে পূর্ণ সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার হরকে গুণ করতে হয়। তাহলে 12 একে 12 বিযুক্ত 7/12 অংশ সমান 5/12 অংশ। এরপর দেখো 3/4 কি বলেছে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার আবর্তন করবে। কমপক্ষে কত পথ গেলে বলেছে, তার মানে সেই পথটা অবশ্যই 14 এবং 35-এর চেয়ে বড়। তাহলে এক্ষেত্রে আমাদেরকে লসাগু করতে হবে। তাহলে 14 এবং 35 এর লসাগু করতে হবে। 7 দুগুণে 14, 7 5 35। তাহলে লসাগু কত, লসাগু 7 গুণিতক 2 গুণিতক 5, 5 দুগুণে 10, 7 70। তাহলে কমপক্ষে 70 একক হিসেবে ছিল ডেসিমিটার। 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। এক্ষেত্রে আরেকটা কথা বলি, কখনো কখনো এই প্রশ্নের সঙ্গে এক্সট্রা একটা অংশ জুড়ে দেওয়া হয়। সেক্ষেত্রে প্রথম চাকা এবং দ্বিতীয় চাকা কতবার ঘুরবে, যদি সেটা থাকে তাহলে তোমরা কি করবে, প্রথম চাকা ঘুরবে 70 ভাজিতক 14 বার সমান 5 বার। দ্বিতীয় চাকা ঘুরবে 70 ভাজিতক 35
বার সমান 2 বার।